হ্যালো ফ্রেন্ডস, হ্যালো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সবার দিনটা খুব ভালো কাটুক সেই কামনা বাসনা নিয়ে, সবার কাটুক, সঙ্গে সঙ্গে আমারটাও কাটুক সেই কামনা বাসনা নিয়েই আজকে আমি দিনটা শুরু করলাম। তো সকাল সকাল নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ। তো সেই চিংড়ি মাছটাই আমি বেছে নিচ্ছিলাম, আর ওখানে আমাকে বাবু হচ্ছে বারবার জানতে আসছিলো বাবুর পড়াগুলো, যে কোনটা কি কোনোটা ভুলে যাচ্ছে। তো সেই জন্য চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে ধুতে বসেছিলাম হচ্ছে বাসন। অনেকগুলো বাসন হয়েছিল, যেহেতু কালকে রাতের বাসন ছিল এবং আজ সকালে চা খাওয়ার বাসন ছিল, তো সব মিলিয়ে অনেকগুলো বাসন হয়েছিল। তো সেগুলো আমি মেজে নিচ্ছিলাম। আর মা বলে যে আমাকে দেবা, নাহলে আমি মেজে দেবো, কিন্তু মায়ের না অনেক লেট হয় মাজতে, অনেক সময় লাগে। কেন জানি না, মা একটু খুব আস্তে আস্তে কাজ করে, তো যেন মায়ের অনেকটা সময় লাগে। তো মনে হয় যে না, অতটা সময় মানুষ জলটা ঘাটবে, তার থেকে বরং ভালো আমিই মেজে নেব, আমি খুব তাড়াতাড়ি মেজে নিতে পারি। তো সেই জন্য আমিই মেজে নিই বাসনগুলো। তো যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম, এক এক করে সব বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো মাজার পরে আমি কিন্তু, জানো তো, সেটা তোমরা খারাপ অভ্যাসই বলো আর ভালো অভ্যাসই বলো না, ছাই বালি দিয়ে মাজতে খুব পারি না। সাবান দিয়ে আমাকে অনেক বাসন দাও, আমি কিন্তু সব মেজে দিতে পারবো। তো এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম, মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর বাবি ওখানে যাচ্ছিলো আর কিছু পড়া, বাবি যেহেতু পড়া করতে বসেছিল, বাবি কিছু পড়া আমার থেকে জেনে আসছিল, যেটাও পারছিল না সেটা আমার থেকে জেনে ফিরে আসছিল। তো এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিলাম আর বাবিকে একটা একটা করে পড়াগুলো বলে দিচ্ছিলাম। তারপরে আমি গামলার জলটা ফেলে পরিষ্কার করে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি ওর বাবার আর বাবুর কিছু জিনিস দেবো, সাবানে ভেজাবো, যেমন বাবির জুতো এগুলো। আর ওগুলো তো একটু পরিষ্কার করতে হবে, কারণ এখন তো আর বাবি তো আর তোমার বুট কিংবা বেল্টের জুতো, ওই দুটোই আর কোনোটাই পরবে না এখন, যেহেতু এখন তো কোনো আর অকেশন নেই না, বাইরে বেরোলে পরবে। তাও আমি একটুখানি ধুয়ে রাখি, জানো তো, বেশ পরিষ্কার থাকে। আর এগুলো হচ্ছে ওর বাবার জামা প্যান্টগুলো সব মাখিয়ে কেচে দিচ্ছিলাম, কালকেকার গাড়ির ডিউটি করার জামা ছিল, তো সেগুলো। আর লাস্টে একটা সোয়েটারও ছিল, সোয়েটারটাও আমি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, তারপরে একটু পরে কেচেছিলাম, যেহেতু সাদা জিনিস একটু না ভিজানো থাকলে ফর্সা হয় না বেশ ভালো, আমার মনে হয়। তো সবগুলো আমি ভিজিয়ে রাখছিলাম। আর তারপরে লাস্টে হচ্ছে আমি জুতোগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর বাবি অনেকবার আসছিল আর আমাকে বলছিল, মা এটা কি, এটা মানে কি। তো আমি ওকে বলে দিচ্ছিলাম। আর মজাও লাগছিল যে আমি কাজ করছি, আমার বাবু এসে বড়দের মতো এসে জেনে যাচ্ছে। তো এটা ভেবেও একটু বেশ ভালো লাগছিল যে বাবুর একটুখানি হলেও বুদ্ধিটা হয়েছে। তো এরকম একটু বেশ ভালো লাগছিল। আর জানি না, ওই যে বাবুর সঙ্গে বক করছিলাম, বাবুর সঙ্গে কথা বলছিলাম, আর আমি হচ্ছে কাজগুলো সারছিলাম। আর এরকমভাবেই আমি কাজ করছিলাম, যে বাবু জুতোগুলো ভালো করে সাপ দিয়ে ডলে, তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে ডলে দিচ্ছিলাম, কারণ ভিতরে অনেক নোংরা থেকে যায়, তাই না। তো সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। বাবুর আমি ঘরের জুতোটাও মাঝে মধ্যে পরিষ্কার করে দিই, এভাবেই করে দিই। ঘর থেকে অনেক সময় বাইরে বেরোই, হয়তো কোনো সময় ঘরের জুতো বাইরে ভুলে যায় ছাড়তে, এরকম। আমার বাবু না ঘরে জুতো পরে, জানো তো, কী করবো বলো, আমাদের ঘরটা বেশ ঠান্ডা, কারণ আমাদের তো উঠানে রোদ নেই, অতএব ঘরটা বেশ ঠান্ডা হয়। তো সেই কারণে আমি বাবুকে ঘরে জুতো পরাই, আগে পরাতাম না, জানো তো, দিয়ে ওর একবার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছিলো। তো তারপরে আমার ননদ, বাবুর পিসি, সে বললো যে তোমরা জুতো পরতে পারো না, তখন থেকে আমিও জুতো পরি ঘরে, বাবুও পরে। মা পরতে চায় না, মায়ের আরবার নিয়ে আসা হয়েছিল, মা পরেনি। তো সেই জুতোটাই আমি এবার পরেছি, এই জুতোটা আমার নয়, এটা মায়ের, মা আরবার পরেনি, তো সেই জন্য আমি এবার পরলাম, কারণ মায়ের আমার দুজনেরই আনা হয়েছিল, কিন্তু মা পরেনি। আর আমারটা না, আমি ওই বাবি যখন শরীর খারাপ ছিল, তো কৃষ্ণনগর গেছিলাম হসপিটালে, তখন ওখানটায় আমার হারিয়ে গেছে। এখানে করছিলাম হচ্ছে আমি পুজো। আজকে আমার সকালে একদম কাজ সেরে স্নান করে নিয়েছি, মায়ের এখনও স্নান হয়নি। তো আমি স্নান করে নিয়ে, মা ফুলগুলো তুলে দিল, ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিল, আর আমি টোটাল কাজকর্ম সেরে ভাবলাম তাহলে একবারে স্নান করে পুজোটা সেরে দিই এখনও। আর বাবিকে আজকে পড়াতে এসেছে হচ্ছে 9টা 10-এ, তো 9টা 10-এ পড়াতে এসছে, আমার সেই ফাঁকে স্নান পুজো সব হয়ে গেল। তো ভাবলাম সেটা সবটা করে নিই, তারপরে হচ্ছে বাবিকে স্নান করাবো, আবার দুপুরে রান্না আছে। তো ওর জন্যে বাবিকে পড়াচ্ছিল, সেই জন্য আমি মাথাটা আঁচড়াতে পারিনি।
বসিয়েছি হচ্ছে রান্না। তো ভাতটা হয়ে গেছে, সব কিছু দিয়ে করলাম হচ্ছে সবজি। থোড় দেয়া আছে, ফুলকপির ডাঁটাগুলো দেয়া আছে, একটুখানি পুঁই শাক দেওয়া আছে, পেঁপে, মূলো, পালং শাক, ওই যে সবুজগুলো সব পালং শাক, একটু একটু হয়ে শীষ হয়েছিল তো সব দিয়ে দিয়েছি, বেগুন সব কিছু দিয়ে করলাম হচ্ছে চচ্চড়ি। আর এখানে কাটা আছে হচ্ছে ফুলকপি, আলু, বেগুন, এটা পেঁয়াজ আছে যদিও, কাঁচকলা, পেঁপে, আর এই যে চিংড়ি মাছ, এটা দিয়ে করবো হচ্ছে একটা তরকারি। চলো, যে করেছি হচ্ছে চিংড়ি মাছ, আলু, ফুলকপি, বেগুন, পেঁপে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, কাঁচকলাও দিয়েছি একটা। আর এই যে পাঁচমিশালি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর যে টক আছে কালকে, কারণ অনেকটা টক আছে। আর এখানে আছে ভাত। চলো বাড়িতে খাওয়াই। তারপরে হচ্ছে মা এখন স্নান করছে। মা আজকে ঘুরতে ঘুরতে মায়ের এত বেলা স্নান করতে নাকি মন করছে না, ঠান্ডা করছে বলে। তো মা এখন স্নান করছে, বাবিকে খাওয়াই, তারপরে হচ্ছে তোমার আমি খেয়ে নেবো। সন্ধ্যাবেলায় হচ্ছে চাল ভাজা আর সিঙ্গাড়া। চলো এটা খাই, তারপরে হচ্ছে চা করবো। এখানে দেখো পরোটাটা হয়ে গেছে, কি সব সাজাচ্ছে, কি সব করছে, গামছা টামছা দিয়ে যত আছে নোংরা হাবি জাবি শিব বানাচ্ছে। তো যত কিছু আছে সব কিছু নিয়ে বসেছে। আর আজকে রুটি আর করব না, কারণ ভাত আছে। মায়ের আর আমার ভাত ছিল, আছে মায়ের আর আমার, আর ওর বাবার আর বাবুর হচ্ছে রুটি করতাম। তো সন্ধ্যাবেলায় রুটি যেহেতু খেয়েছে, আর তারপরে হচ্ছে সিঙ্গাড়া এনেছে, সিঙ্গাড়া খেলো। তো সেই কারণে আর রুটি করবো না, কারণ তখন যদি আবার অ্যাসিডিটি হয়ে যায় তো খিদে নেই। একটু মাও অল্প একটু খাবে, আমি একটু খাবো, ওর বাবাও একটু, ওই ভাতটাই চারজনাই খেয়ে নেবে আজকে। আর রুটিমুটি করলাম না। তো বসেই আছি, বসে বসে অনেক গল্প হচ্ছিল, মাদের পুরোনো দিনের গল্প। মানে মারা আগে কি করেছে কি না, মানে এইসব। তখন আমার হাজব্যান্ডরা ছোট ছোট অবস্থায় কি, এসব অনেক কিছু গল্প হচ্ছিল। হ্যাঁ তুমি ছোটবেলায় তো এখনই বাবা, ওর জন্য বাবারটা তো আমি জানতাম না। হ্যাঁ তো সেটা তো আমি জানি। আচ্ছা শোনো, এবার আমি একটা কথা বলি, তোমার কি, তোমার কথা, তোমার কাহিনী সবটাই তো আমার জানা না। বাবারটা তো জানতাম না, ওর জন্য শুনলাম। বাবারটা তো আমি জানতাম না, ওটা ঠামা জানে, ওর জন্য শুনে নিলাম। সবটা তো আমার জানা, ওই জন্যে আর বললাম, ওই জন্য। তো ওইসব কথা হচ্ছিল, ওইসব আশা চেয়ার, ওইসব গল্প করতে করতে এতটা লেট, অনেক লেট। তো এবার ফোনটা মানে ভিডিওটা আপলোড করতে হবে, আর হচ্ছে তোমার ইয়ে করতে হবে। বাবু এখানে নাচ করছে, দেখেছে দেখেছে ওই যে শিব, এই তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাবু শিব দেখেছে সবাই। ওই দেখো একটা সাদা রঙের প্লাস্টিক দিয়ে ওই সেই যত থেকে জল পড়ে সেটা বানিয়ে দিয়েছে, আর একটা লাল রঙের প্লাস্টিক দিয়ে এখানে সাপ বানিয়ে পড়ে যাবা তো এইসব করেছে। আর একটা সিএমসি দিয়ে তাতে একটা কভার পেতে দিয়েছি, তারপরে একদিকে লাল গামছা আর একদিকে এই বাদামি রঙের গামছা দিয়ে দিয়েছি, একই রঙের গামছা আচ্ছা ঠিক আছে। তারপর উপর দিয়ে একটা চাদর দিয়ে দিয়েছি মায়ের, যেটা সুন্দর লাগে দেখতে, দেখেছো তোমরা? তো এসব নিয়ে ওর খেলা হয় সারাদিন। আর একটা উপরে ছান্না দিয়ে দেখেছে। তো ওর সারাদিন হচ্ছে এসব নিয়েই খেলা হয়, কারণ ও বাড়িতে একাই থাকে, তো ও তো সচরাচর বেরোয় না, আর বেরোতে দিই না, কারণ শিবের বড় ভক্ত, তার জন্য এইগুলো নিয়েই খেলি। ঠিক আছে যাও খেলো। ও তো সচরাচর বেরোয় না বাড়ি থেকে, যেহেতু আমার বাড়ির সামনে রোড, ওকে আমি বার করিও না, কারণ বেরোলেই তো সমস্যা আছে না, সারাদিন গাড়ি ঘোড়া যাচ্ছে,
তো বাড়িতেই থাকে সব সময়। তো যে টাইমে স্কুল যায়, পড়তে যায়, ড্রয়িংয়ে যায়, হয়তো মায়ের সঙ্গে একটুখানি যায় বিকেলে বেরোতে। এই তো এই যে পড়ে উঠে এইসব খেলা হচ্ছে এখন। আর দেখো কত কিছু উল্টো পাল্টা করে রেখে দিল, এগুলো না সব আমাকে পরিষ্কার করতে হবে। আর ওর হয়ে গেল, তারপরে বইগুলো তাই খাটে সব রাখা আছে, ওগুলো তোলা হয়নি, এখনো তুলতে হবে। আর তো খিদে নেই সেরকম, সিঙ্গারা খাওয়া হলো, জন্য আর খিদে নেই। খাবারের ভক্তি নেই কোনো, যাই হোক ওই ভাতেই হয়ে যাবে সবার, সেই জন্য আর খাবার করলাম না। তো আজকে ফাঁকি দিয়েই চললো, তাই না? রাত্রে ফাঁকি দিয়েই চললো, রুটিটা আর আমাকে করতে হলো না। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকেকার মতো টাটা। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধুরা আছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকেকার মতো আমি আসি, টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই বাই, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, বাই।